ইউবিসি মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে আমি সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাহায্য আমাদের আজকের বিষয় হলো কৃষি। পাঠ শিরোনাম হলো কৃষি এবং আমাদের সংস্কৃতি। কৃষির সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। মানব সমাজের ইতিহাসে এগিয়েছে মানুষের কৃষিকাজ শুরু করার মাধ্যমে। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক প্রয়োজন মেটানোর জন্য কৃষিকে প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে। জীবনকে নিরাপদ ও আনন্দঘন করার জন্য মানুষের হাজার বছরের ক্রমাগত প্রচেষ্টা চলেছে। এর মধ্যে দিয়েই নানা পরিবেশ, নানা আঞ্চলিক ও জাতিগত বৈশিষ্ট্য নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র গড়ে উঠেছে। উৎপাদন কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত মানুষের এই অর্জনগুলোই ক্রম ওই মানবগোষ্ঠীর সংস্কৃতি হিসাবে গণ্য হয়েছে। কৃষি ও সংস্কৃতি এই আন্তঃসম্পর্কই এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। পাঠ 1, পরিবার গঠনে কৃষি। কৃষিকাজকে কেন্দ্র করে আমাদের পরিবার ও সমাজ গঠনের সূচনা হয়েছিল। কৃষিকাজ করার আগে মানুষ পশু পাখি শিকার করে অথবা গাছের ফলমূল আরোহণ করে খাদ্য সংগ্রহ করত। বনের হিংস্র পশু আক্রমণ থেকে বাঁচার জন্য সে সময় মানুষ দলবদ্ধভাবে বসবাস করত। বনের পশু পাখি শিকারের কাজেও মানুষ দলবদ্ধভাবে অংশগ্রহণ করত। পরিবার সম্পর্কে মানুষের তখনও কোনো ধারণা ছিল না। মানুষ ফলমূল আহরণ ও শিকার করার মাধ্যমে প্রকৃতি, পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণের সুযোগ পেয়েছিল। পরিবেশের বিভিন্ন ঘটনা ও এদের পারস্পরিক সম্পর্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ হতো গুহায় বসবাসকারী মায়েদের, কারণ তাদের বাইরে বের হওয়ার তেমন প্রয়োজন হতো না। তারা দেখলেন ফল খেয়ে বীজ যেখানে ফেলে দিয়েছেন সেখানেই ওই ফল গাছ জন্মায়। বুদ্ধিমতী নারী সবচাইতে সুস্বাদু ফলটি বীজ বপন করেন এবং বীজ রাখেন, যত্ন করে মাটি নরম করে বীজ পুঁতে দিলেন, চারা গজালে তাকে যত্ন করে বড় করলেন এবং এক সময় ফল পেলেন। এভাবেই নারীরা প্রথম কৃষিকাজের সূচনা করেছিলেন। প্রথম কৃষিকাজের সূচনা করেছিলেন নারীরা। শিকারের যুগেই মানুষ আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল। পশুর মাংসের মতোই গাছপালা থেকেও সিদ্ধ করে বা পুড়িয়ে সুস্বাদু খাবার তৈরির কৌশল ও আয়ত্ত করতে দেরি হলো না নারীদের। অধিকাংশ ফল পাকার পর বেশি দিন রাখা যেত না, পচন ধরত। তাই কোন ফসল বেশি দিন সংগ্রহ করে রাখা যায় এবং এর খোঁজ চলল। ক্রমে শস্য অর্থাৎ ধান, গম, ডাল ইত্যাদি গুরুত্ব বাড়ল, কারণ এগুলো সংগ্রহের পরে দীর্ঘদিন রাখা যায়। কোন ফসলগুলো দীর্ঘদিন রাখা যায়? ধান, গম, ডাল। এর ফলে খাদ্যের সংকট অনেকটাই লাঘব হলো। এই উৎপাদন ব্যবস্থা কেন্দ্র হয়ে পড়লেন নারীরা। উৎপাদন ব্যবস্থার কেন্দ্র কারা? নারীরা। কৃষাণী নারী একজন পছন্দমতো পুরুষ সঙ্গী খুঁজে নিয়ে সংসার শুরু করলেন। তাদের ছেলেমেয়ে মিলে গড়ে উঠল তাদের পরিবার। ক্রমশ অভিজ্ঞতার ভিত্তিতে বিয়ে এবং পরিবার সম্পর্কে কিছু নিয়মকানুন প্রথা তৈরি হলো, যা পরিবারগুলো মোটামুটি মেনে চলত। এসব নিয়মকানুন কম বেশি এখনো মেনে চলা হয়। পরিবার সমাজের ক্ষুদ্র একক। সমাজের ক্ষুদ্র একক কি? সমাজের ক্ষুদ্র একক হলো পরিবার। এই ধারণা এই সময় থেকেই প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে পরিবারসমূহ মানব সমাজের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন হিসাবে পরিচিত। শুধু খাদ্য নয়, সার্বিক নিরাপত্তার প্রথম ও প্রধান কেন্দ্র হলো পরিবার। নিরাপত্তার প্রথম ও প্রধান কেন্দ্র কি? পরিবার। স্নেহ, ভালোবাসা, নৈতিকতা, দায়িত্ববোধ দিয়ে সুরক্ষিত সকল পরিবার। বয়স ও সক্ষমতা অনুযায়ী পরিবারের সদস্যরা কাজ ভাগ করে নিতেন। যে বয়সী তাদেরকে তেমনই কাজ দেওয়া হতো। ছোটদের ছোট কাজ এবং বড়দের বড় কাজ দেওয়া হতো। 2, সমাজ গঠনে কৃষি।
তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে কৃষক মাঠের কাজ করে ফসল ফলান, মাঠ থেকে ফসল সংগ্রহ করে বাড়ি আনে। কিষানি বাড়িতে আনা ফসল যত্ন করে সংরক্ষণ করে। গ্রামের মহিলারা বাড়ি বাড়ি হাঁস মুরগি পালন করেন। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা গবাদি পশুর খামার, হাঁস মুরগির খামার করে কৃষি উৎপাদন করে থাকেন। মাটির জিনিসপত্র তৈরি করেন কুমার। লোহার জিনিসপত্র যেমন দা, কাঁচি, কুড়াল ইত্যাদি তৈরি করেন কামার। দা, কাঁচি কারা তৈরি করেন? কামার। আদি যুগে পরিবারের সদস্যরা সক্ষমতা ও সুবিধা অনুযায়ী পরিবারের কাজগুলো করতেন। এভাবেই মানুষের মাঝে শ্রম বিভাজনের সুবিধা তৈরি হয়েছিল। সমাজ গঠনে এই শ্রম বিভাজন ভূমিকা রেখেছিল। দিনে দিনে পরিবারের আকার ও সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করল। মানুষ ফসলের পরিচর্যা করে ফসল বৃদ্ধি করতে শিখল। ফসল বেশি দিন সংগ্রহ করে রাখার বিভিন্ন উপায় সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করল। ফলে কৃষির পরিধি ও পরিসর বৃদ্ধি পেতে থাকল। কৃষি বিষয়ক এসব পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য মানুষ তাদের বসবাস সহ বিভিন্ন অভ্যাসের পরিবর্তন করেছিল। মানুষ আর গুহায় না থেকে পরিবেশ থেকে মাটি, বাঁশ, কাঠ, পাতা ব্যবহার করে ঘরবাড়ি তৈরি করতে শুরু করলো। এভাবে বেশ কিছু পরিবারের বসতবাড়ি মিলে গ্রামের পত্তন হয়। কৃষির কারণেই মানুষ বেশি বেশি পরিবেশ সচেতন করতে থাকে। ঋতুচক্রের উপর ফসল উৎপাদন যে নির্ভরশীল এটা শিখল। কোন ঋতুতে কোন ফসল উৎপাদন করা যায় তা তারা বুঝতে পারল। ফলে উৎপাদন দ্রুতই বাড়তে লাগলো। কৃষিকাজ এবং পরিবারের নানা আনুষঙ্গিক জিনিসের প্রয়োজন অনুভব করে তা উৎপাদনের কিছু লোক অন্যদের চাইতে দক্ষতা পরিচয় দেওয়ায় শ্রম বিভাজন হলো। কুমার মাটির হাঁড়ি, পাতিল, কামার, ধাতব যন্ত্র তৈরি করতে লাগলো। এভাবেই সবাইকে নিয়ে সমাজ গঠিত হলো। এই ধরনের সমাজকেই নৃবিজ্ঞানীগণ আদি কৃষি সমাজ বলেছেন। সমাজের সবাই যার সাধ্যমতো উৎপাদন সংগ্রহ করতেন এবং চাহিদা মতো ভোগ করতেন। উৎপাদন ক্ষেত্র এবং প্রাকৃতিক সম্পদের উপর সবার সমান অধিকার ছিল। সবাই মিলে গ্রামগুলো নিরাপত্তা বিধান করতেন। গ্রামীণ এই আদি সমাজ সমস্যাও ছিল প্রচুর। এ সমাজের মানুষেরা প্রকৃতির দুর্যোগ থেকে শুরু করে ফসল বিনষ্ট হওয়া এমন নানা সমস্যা সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে সমাধান করতেন। এমনকি গুরুতর পারিবারিক সমস্যাগুলো সামাজিকভাবে সমাধান করতেন। জীবনকে ক্রমাগত সহজ ও সুন্দর করাই ছিল সবার সমবেত আকাঙ্ক্ষা। আদি সমাজে ঐক্যমতের ভিত্তিতে সমাজ প্রধান নির্বাচন করতেন। তিনি ঐতিহ্য ও প্রথা অনুযায়ী সমাজের কাজের সমন্বয় সাধন করতেন। আমরা দেখেছি মানুষ তার বুদ্ধি ও শ্রম দিয়ে কৃষিকে একটি প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তুলেছেন। কৃষিকে উন্নত থেকে উন্নততর করেছেন। কৃষির পরিধি ও পরিসর ক্রমাগত বাড়িয়ে তুলেছেন। তাই কৃষি উৎপাদন ব্যবস্থা মানুষের মধ্যে নানা মানবিক ও সামাজিক পরিবর্তন আনয়নের চাহিদা তৈরি চলছে। এ কারণে বলা যায় যে মানুষের মধ্যে মানবিক গুণাবলী ও মূল্যবোধ প্রতিষ্ঠা করতেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার চেয়ে আমার পরিবার বড়, পরিবারের চেয়ে সমাজ বড়, এ মূল্যবোধ ও আদি সমাজের নিকট থেকে এসেছে। এ মূল্যবোধ না থাকলে কৃষি সমাজ অগ্রসর হতে পারত না। মানব সমাজ বিবর্তনের শুভ চিন্তার পাশাপাশি অশুভ চিন্তা বা অশুভ শক্তিও ভূমিকা রেখেছে। লোভ ও ব্যক্তিস্বার্থ এদের মধ্যে প্রধান। কৃষি অগ্রগতির ফলে উৎপাদন যখন সামাজিক চাহিদা ছাড়িয়ে গেল, তখন এর উদ্দিষ্ট উৎপাদন কেউ কেউ নিজ দলের নেওয়ার প্রবণতা দেখাতে লাগলেন। নানা যুক্তিতে মালিকানা দাবি করলেন। সহজেই বোঝা যায় অধিকতর চতুর ও শক্তিমান ব্যক্তি এরকম করতে পারতেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমাজ প্রধানের কেউ কেউ এই পথে পা বাড়ালেন। অধিক চতুর এই ক্ষমতাবান ব্যক্তিরা শুধু সামাজিক সম্পদেই কুক্ষিগত করতেন না, সম্পদ ও শক্তি জোট এক সময় ঘোষণা করলেন যে এরপর থেকে আর সমাজ প্রধান নির্বাচিত করার প্রয়োজন নেই, বংশানুক্রমে সমাজ প্রধান হবে। এর ফলে দুটি বৈপ্লবিক সামাজিক পরিবর্তন ঘটল। এক,
সম্পদের উপর ব্যক্তি মালিকানা স্থাপিত হলো। 2. বংশানুক্রমিক সমাজতন্ত্র কায়েম হলো। সমাজপতি ভূপতি হলেন, কৃষককুল প্রজা হলেন। নিয়ম হলো প্রজারা তাদের উৎপাদিত ফসলের একটা অংশ খাজনা হিসাবে সামন্ত প্রভু তথা জোরদার জমিদার বা রাজাকে দিতে বাধ্য থাকবেন। সামন্তবাদী উৎপাদন ব্যবস্থা কৃষি উৎপাদন ব্যবস্থার কোনো অগ্রগতি না হলেও এদিকে কৃষিপণ্যের বৈচিত্র্য বেড়েছিল, অন্যদিকে কৃষিপণ্য বিপণন প্রসারিত হয়েছিল। কৃষি কৌশলের উন্নয়নের প্রয়োজনে এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন মানবিক চাহিদা মেটাতে কৃষিভিত্তিক শিল্প যেমন বস্ত্র, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিযন্ত্র ইত্যাদি একে একে বিকাশ ঘটল। উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগ বাড়তে লাগলো। আর এ পর্যন্ত আজকের পাঠ। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো।